শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:45 মতো। আজকে দেখেছো খুবই কুয়াশা পড়েছে। যাই হোক, সকালে উঠে ওই দেখো ওইদিকে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো ছিল, সেগুলোকে বাইরে বের করে দিলাম। তারপরে এই যে ছাদ দিয়ে দিয়ে দুয়ার ঘরগুলোই ভালো করে মারুলি জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, যেখানটায় মারুলি জল দিই না সেই জায়গাটাতে ভীষণভাবে পাতা পড়েছিল। তাই আগে কি করলাম, পাতাগুলোকে পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু দুয়ার ঘরটা ভালো করে মারুলি জলটা দিয়ে দিলাম। আর আজকে সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি করে হয়ে গেছে। ওই দিক দিয়ে মারুলি জলটা দেওয়ার পরে এই দেখো এইদিকে উঠানটায় চলে এসেছি আগে ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর দেখেছো উঠানটার মধ্যে এক পাশে কিন্তু সর্ষে গাছগুলো রাখা ছিল, সেগুলো এখন অনেকটাই কমে গেছে। কেন জানো তো, প্রত্যেক দিন রান্না করছি সেই কারণে। তবে আজকে সর্ষে গাছগুলো দেখে ভাবছিলাম যে রাতের বেলা যদি একটু ঢাকা দিয়ে রাখতাম তাহলে ভালো হতো, হয়তো শিশিরটা পড়তো না এতটা। তবে ঢাকা দেওয়া হয়নি বলেই একটা ভুল হয়ে গেছে। তবে হয়তো রোদ উঠলে এইটা শুকিয়ে যাবে, তখন জ্বালানি হিসাবে ব্যবহার করতে গেলে অতটাও কষ্ট হবে না। তবে জানো তো, মাঠের দিকে পুরো কুয়াশায় ভর্তি। আমি এই ফাল্গুন মাসের শেষের দিকে এসেও যে এতটা কুয়াশা থাকে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। জানো, এত কুয়াশা আমি তো জানতাম মাঘ মাস অবধি থাকে, তবে এখন দেখছি ফাল্গুন মাসেও থাকছে। তবে জানো তো, এখন শীতটা না এবার একটু বেশিই পড়েছে অন্যান্য বারের তুলনায়। যাই হোক, ওই দিক দিয়ে আমার উঠানটা ছাদ দেওয়া হয়ে গেল। আর এই দেখো এদিকে চলে এসেছি কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করতে। আর জানো তো, ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ বস্তা রাখা আছে, সেই বস্তাগুলোয় আলু ভর্তি করে করে কালকে রেখে গেছেন। কাল সারা রাতই মাঠে পাহারাদার ছিল, যেহেতু আলুগুলো ছিল সেই কারণে। তবে আজ সকালে হতে না হতেই যখন একটু বেলার দিকে হলো, মানে ওই ধরো 6:30 থেকে 7টার মধ্যে এক এক করে গাড়ি এসে কিন্তু আলুর বস্তাগুলোকে দেখছিলাম তুলে তুলে নিয়ে যাচ্ছিল। তবে আমি এদিকে সকাল সকাল উঠেছি দেখে ডোডোও কিন্তু সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে। ও উঠেই সবার প্রথমে এইদিকে এসে তাকিয়ে রয়েছে। ও দেখছে গাড়ির আওয়াজ শুনে যে কি হচ্ছে। তবে জানো তো, ওকে প্রথমে আমি আনতে চাইনি, ও ঘরেই ছিল। তারপর একটু বেলা হতে না হতেই তখন আবার ঘর থেকে নিয়ে আসলাম, যাতে করে এইদিকে এসে একটু দেখতে পারে, তার সাথে বলে সকাল বা ভোরের হাওয়াটা গায়ে লাগানো ভালো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রাতের বেশ খানিকটা বাসনপত্রও কিন্তু আমার এখন মোটামুটি করে ধোয়া হয়ে গেল। কি করছো তুমি? গুড মর্নিং বলো। এদিকে তাকিয়ে মিমিদের বলো। হ্যাঁ বলো, বলো গুড মর্নিং। আর তুমি আলু দেখছো না? আলু কই? আলু কই বাবা? ওই যে গাড়ি করে ভরে নিয়ে যাচ্ছে। ও, এখনো অবধি এই দেখো এই গাড়ি 3টে গেল, আর এখনো অবধি জমিতে বস্তায় বস্তায় আলু কিন্তু ভরে রাখা আছে। ওই যে বললাম না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছি, সেই কারণে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারা হয়ে গেছে। তাই সকালবেলায় 5 মিনিট অন্তত ছেলেটাকে সময় দিতে পারলাম। যেদিন দেখি একটু তাড়াতাড়ি উঠি সেদিন কাজকর্মগুলো হয়ে যায়, হাতে একটু বাড়তি সময় পাই, যাতে ওর সাথে একটু গল্প করতে পারি, ওর সাথে থাকতে পারি। জানো তো, সব থেকে একটা বাচ্চার জীবনে একজন মায়েরই সব থেকে বড় অবদান থাকে। তো সেই বাচ্চাটাকে সবসময় আমার মনে হয় সময় দেওয়া মায়েদের একদম উচিত। সেই কারণে আমি জানো তো যতটা পারি একটু বুঝে শুনে ওকে মানে সময় দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে দেখো
বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। জানো তো, আমার এই অগোছালো সংসারটাকে পরিপূর্ণ সংসারে পরিণত দিতে গেলে আমাকে অনেকটা ভোর থাকতেই উঠতে হয়, উঠে সংসারের কাজগুলো শুরু করতে হয়। এতে করে দেখি বেশ সুন্দর করে সংসারটা পরিপাটি হয়। তার সাথে সংসারের মধ্যেও যে সমস্ত কাজগুলো থাকে বাড়তি, সেই কাজগুলো করতে পারি। ওই দেখো, খেয়াল করেছো ডোডোর বইটা ওখানে রাখা আছে। ওর বইটা বাইরে রাখা আছে কেন জানো তো? কারণ ওর বইয়ের ব্যাগটা ধুয়ে দিয়েছি, বেশ কটা দিন হলো নোংরা হয়েছে। আর ডোডো যেহেতু ছোট ছিল, সেই 1 বছর আগে কেনা হয়েছে, তারপর থেকে ব্যাগটা আর ইউজই করা হয়নি বলে তার জন্য জানো তো ব্যাগটা ধোয়াই হয়নি। তবে ডোডো এই 2-3 মাস হলো একটু স্কুলে যায়, তো তারপর থেকে আর ধুইনি। আবার আমি কদিন ঘুরতেও গেছিলাম, ব্যাগটা ঘরে এক লাগাতার অনেক দিন পড়েছিল। তাই আজকে ভাবলাম না, ব্যাগটাকে না ধুলে হবে না, ব্যাগটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো ব্যাগের মধ্যে জানো তো সেরকমভাবে খুব একটা নোংরা ছিল না, তবে যেটুকু ছিল পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালে বেশ কিছুটা কাচাকুচিও সারলাম। এই করতে করতে সময়টা কখন যেন কেটে গেল, ধরাই যায় না। এখন বাজে বেলা 8টা মতো। চা খাওয়া হলো, এদিক দিয়ে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। জানো তো, এই শীতের দিনে বিছানা গোছাতে ভীষণ টাইম লাগে। তবে শীত এখন নেই বললেই হয়। তবুও এই দেখো, এদিকে কিন্তু আমাদের রাতে ব্ল্যাঙ্কেট নিতেই হয়। মানে এমন হয়েছে, রাতের বেলা মশারি টাঙিয়ে ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট না গায়ে নিয়ে ঘুম আসে না। তাই যার জন্য জানো তো ব্ল্যাঙ্কেটটাও গায়ে নেই। লেপটা কদিন ধরে ভরবো ভরবো বলে ভরাই হচ্ছে না। কারণ কি বলো তো, হয়েছে যেই ট্রাঙ্কের মধ্যে লেপটা ভরে রাখা হয় না, সেই ট্রাঙ্কের ওপরে ডোডোর পাপা কাজের জন্য কিছু জিনিসপত্র রেখেছে। তো ও যতদিন না ওর কাজের জিনিসগুলো গুছাচ্ছে, ততদিন কিন্তু এই লেপ তোষক এগুলো ঢোকানো যাবে না। চলো, এইদিকে আজকে হালকা করে আলমারিটাও ডাস্টিং করে নিয়েছি। ভীষণ নোংরা ছিল, ভাবলাম একটু হালকা হালকা করে ওপর দিয়ে মুছে নেই। আজকে পুরোপুরি করার সময় পেলাম না, যেদিন সময় পাবো পুরোপুরি আলমারিটাকে মুছে একদম ক্লিনিং করে নেব। আর চলো, তোমাদের সঙ্গে আলমারিটা মুছতে মুছতে কিছু কমেন্টের উত্তর দিই। আমাকে কাল অনেক বন্ধুই কনগ্র্যাচুলেশন জানিয়েছে, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যেন তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত দরকার। একজন বলেছেন, আজ খুব খুশি হলাম। সত্যি এই কথাগুলো পেয়ে আমি ধন্য। জানো তো, ইউটিউব জগতে নিজের সাকসেসের থেকেও তোমাদের ভালোবাসা অর্জন করতে পারছি, কারোর মনে একটু একটু করে আমার জন্য ভালোবাসা জন্মাতে পারছি, এটা পেয়ে আমি একদম কৃতজ্ঞ। যাই হোক, এই দেখো ওই দিক দিয়ে আমার কাজকর্মগুলো হলো, আর এই দেখো এদিকে জানলাটা কিন্তু খুলে রাখছি। আর এই যে ওইদিকে জানলা খুলে মাঠের দিকে আসতে দেখি ডোডো আর ডোডোর দাদু এসছে এই মাঠে আলু কুড়াতে। পাড়ার সকলেই এখন নেমে গেছে মাঠে আলু কুড়ানোর জন্য। তবে আমার সকালে একটুও সময় নাই, আমি তো কুড়াতেই পারবো না। ডোডোর দাদু আলু তুলছে উদালে করে কুপিয়ে কুপিয়ে মাটি, আর ডোডো সেই আলুগুলোই দেখো ব্যাগে ভরছে। দেখে কী না ভালো লাগছে বলো, ছেলেটাও যে কাজ করে সেটা দেখেই ভীষণ ভাল লাগলো। আর দেখবে বাড়িতে বড়রা যা করবে সেগুলো দেখেই বাচ্চারা কিন্তু খুশি হবে। তো আমাকে যেন আমার ছেলে বলছে, মা আলু তুলে তুলে দাও ব্যাগে ভর্তি করে। তবে আমি ওই 2-1টা মতো আলু কুড়িয়ে দিয়েছি ভর্তি করে। আর এই দেখো, আজকে ছোট আলুর দম করব। কবে থেকে আশা করেছিলাম যে একদিন ছোট আলুর দম খাবো। তবে এই দেখো, এই আলুগুলো কিন্তু আমি কিনেছি, মাঠের নয়। মাঠের আলু যেগুলো আছে একদম ছোটোগুলো, এই বড় বড় আলুগুলো কিনে এনেছি। এই আলুগুলো 5 টাকা করে কেজি নিয়েছে আমাদের পাড়ার দোকান থেকে। এই আলু দিয়ে দম খেতে, ভাজা খেতে ভীষণ ভাল লাগে, তাই আরও আমি নিয়ে এসেছি। 1 কেজি মতো এনেছিলাম। তবে তখন মাঠে আলু তোলা হয়নি, তার জন্য ভাবছিলাম কবে তুলবে না তুলবে। আলুর দম খেতে তো ভীষণ ভাল লাগে, এই আলুগুলোই কিনে নিয়ে যাই। তবে এই যে কাজ লেগে গেল, মাঠে সব একদম ছোট ছোট আলু, এইরকম সাইজের আলু মোটামুটি করে কিছুই নাই। তাই জানো তো, এই আলুগুলো থেকে আর ওই ছোটো আলুগুলো থেকে কিছুটা মিশিয়ে মিশিয়ে আজকে আমি রান্নাটা করলাম। ভীষণ ভাল লাগলো জানো এই নতুন আলুর দম খেতে, বিশেষ করে এই আলুগুলো মানে ছোট আলু।
আর জানো তো এই আলুগুলো দম খেতে এত ভাল লাগে কি বলবো। যখনই প্রথম আলু উঠতো তখনই কিন্তু এই আলুগুলো দম খেতাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে আলুগুলো মোটামুটি করে ছাড়ানো হয়ে গেল। আর কিছুটা মতো বাকি ছিল, সেটা ডোডোর ঠাম্মা ছাড়িয়ে দিয়েছে। এই দেখো, এইদিকে আমার এরই মধ্যে ভাত হয়ে গেছে। ভাতের মাড়টা গলিয়ে দিলাম। আর এই যে আলুর দমের জন্য মশলাটাও কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যেই না তেল ছেড়ে গেছে তখনই কিন্তু আবারও একবার নাড়াচাড়া দিয়েছি। জানো তো, এই মশলা কষানোর পেছনে একটা টেকনিক শেখায়। তোমরা জানো, যারা জানো না যে মশলা কিভাবে কষেছে যা বুঝবে, দেখবে যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই বুঝতে হবে মশলা একদম পারফেক্ট তোমার হয়ে গেছে কষানো। যাই হোক, এইদিকে কিন্তু আলুগুলোকেও দিয়ে দিলাম। অনেকটাই বড় বড় সাইজ লাগছিল দেওয়ার পরও, তাই ভাবছিলাম কয়েকটা আলু মাঝখান দিয়ে কেটে কেটে দিই, তাহলে মেকআপ হয়ে যাবে। আবারও কয়েকটা আলু গলিয়ে গলিয়ে দিয়েছি, তাতে করে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। আর এই আলুর দম খেতে অসাধারণ হয়েছিল, যেন এক কথায় একদম হালকা হালকা আঁচে রান্নাটা করেছিলাম। তবে জানো তো, আমার এই আলুর দমে টমেটো দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। সেই কারণে বড় বড় দেখে 2-3টে মতো টমেটোও দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এই দেখো, ডোডো পাড়ায় এসছে কিছু খাবার, সেখান থেকেই ও দেখো পাঁপড় কিনে এনেছে। আরও অনেক কিছুই নিয়েছে, সেগুলো ঘরেই আছে। আর তোমাদের দেখানো হলো না, একদিন দেখিয়ে দেবো। তো এই যে ও নিয়ে এসে আমাকে কি আবদার করছে জানো, এক্ষুনি ভেজে দিতে হবে। এক্ষুনি কি করে ভেজে দিই, আমার তো কড়াইয়ে এখন তরকারি আছে। তো বললাম পরে দেবো। এদিকে উচ্ছে আলু ভাজা করেছি, ডোডোর জন্য কিছুটা তরকারি তুলে রেখেছি। আর ওই দেখো, কালারটা দেখলে অসাধারণ হয়েছিল। এই আলুর দম রুটি, মুড়ি, লুচি, পরোটা, ভাত যাতেই খাবে তাতেই চলে। আচ্ছা, দেখতে যেরকম যেন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বারবার বলছি কারণ আমার খেতে ভীষণ ভাল লাগে। আমার মতো কে কে এরকমভাবে আলুর দম খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। এক কথায় বলা হয় আলুর দম লাভার। সত্যি বলতে আমি ভীষণ পছন্দ করি এই সিম্পল নিরামিষ রান্নাটা। জানো, রেসিপিটাও বলে দিচ্ছি, জিরে আর আদা বাটা দিয়েছিলাম, বেশি কিছু দিইনি জানো। আর এই দেখো, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল। এরপরে ডোডোকে স্নান করাবো বলে প্রস্তুতি নিচ্ছি একদিকে, আরেকদিকে ভাবলাম উনুন শালটা লেপে দিই। তবে যেন উনানটা গরম থাকতে থাকতে যদি লেপে দেওয়া হয় না, তাহলে বেশ তাড়াতাড়ি করে উনানটা শুকিয়ে যায় আর সুন্দর করে হয়ে যায়। যাই হোক, এইদিকে দেখো উনানটা ভালো করে পাশটা লেপে দিচ্ছি। পুরোটাই লেপে দিই, তবে এই যে এগুলো ছিল বলে তার জন্য পুরোটা লেপতে পারিনি। এই শুধু এই দিকের জায়গাগুলোই ভালো করে লেপে দিলাম। তো বন্ধুরা, উনান শালটা লেপতে লেপতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই, ভালো থেকো।